তো রমজান মাসটা এইটা এত মেহমান, এত গুরুত্বপূর্ণ যে এই মাসটা আসলে আমাদেরকে কি তৈরি করতে হবে, এই জিনিসগুলো আমাদের মা বোনদেরকে বেশি জানা জরুরি। কি বলছিলাম? রমজানের প্রস্তুতি গ্রহণ করা, এক, বেশি দীর্ঘায়িত করছি না, 1 নাম্বার, আগে ঈমান মজবুত করতে হবে। 1 নাম্বার মেসেজ, রমজান প্রস্তুতি করতে গেলে ঈমান আপনাকে মজবুত করা লাগবে। কারণ আল্লাহ ওখানে বলেছেন, কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আয়াতটা শুধু পড়লাম, এর ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ করতে যাব না। আয়াতটা দরকার আছে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসী যারা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে আল্লাহ বলে, রব বলে আমাকে যারা স্বীকার করেছো, তোমরা শোনো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্ববর্তীদের উপরে, আগের যারা, তাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা, ঈমানদার অবলম্বন করো। এক কথায় তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হবে, এই জন্য সিয়াম দিলাম। প্রথমে শর্ত কি লাগিয়েছেন আল্লাহ? ঈমানদার, মানে ঈমান 100 পাকাপুক্ত হতে হবে। 100 ঈমান, তাহলে ঈমান মজবুত করা লাগবে। 1 নম্বর ঈমান। ঈমান যদি আপনার মজবুত না হয়, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। শুধু আপনি সাহারি উঠবেন আর খেয়ে নেবেন, আর মাগরিবের পূর্বে আপনার কি না সূর্য অস্তমিত যাবে, ইফতার করবেন। এতে শুধু না খেয়ে থাকাই হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার সিয়াম কবুল করবে না। শর্ত ঈমান। কেমন? আমরা যখন দুনিয়াতে থাকি তখন অনেক মাসালা জিজ্ঞাসা করি, রোজা আসলে খালি মাসালা, দেখবেন কত মাসালা। মৌলভী সাহেব, যে থুপ গিলালি নুজি, রোজা লাগবে? বাপরে, তখন ওরা পর চলে এলো, থুপ গিললি তো কি হলো, এটা ক্ষতির কি হলো? এটা তো খাবার লয়, তোর ভেতরের অংশ, এটা খাবি ফেলবি, সেটা তোর ব্যাপার, এখানে কোনো ব্যাপার নেই। অনেকে বলছে বেশি থুপ গিললে নাকি রোজা লাগে না। কোথায় পালি? তো কোন খালা বর্ণনা করলে এটা? আর কোন চাচি বলেছে তোকে? না, থুপ গিলোটা আপনার পার্সোনালিটি ব্যাপার। অনেকে বলছে মৌলভী সাহেব দাঁতে এক চিনি খিল গেলা ঢুকিয়ে লেছিল, তো রোজা লাগবে কেন? তুই খিল ঢুকাতে গেলি আর ঢুকালি বা কি হলো? এতে সমস্যা নাই। এগুলোর ব্যাপারে আমরা খুব মাসলা মাসাইল জানি, খালি রোজা আসতে হয়। মৌলভী সাহেব, আমি একজনকে দেখুন সালা বেরাস করছে, ও রোজা লাগবে? তা কেন লাগবে না? ওকে বেরাস খাওয়ার জন্য বেরাস করছিল নাকি? সমাজ এগুলা আছে, ব্রাশ করছে, করুক, সমস্যা নাই। দাঁতন, এখন বলে দাঁতন করা যাবে, তো দাঁতন তো ফের আবার নিম তো আবার তিতা, এ তো স্বাদ গ্রহণ করছে তিতা, আর ওটা নয় একটু মিঠা, কি পার্থক্য থাকলো ওখানে? দাঁতলের উদ্দেশ্য ওটা। তা আপনি দাঁতল, আপনি কলগেট ব্রাশ যাই করছেন করেন, কোনো সমস্যা নাই। তো আমি ওই দিকে যাচ্ছি না। আমি যেটা বলছি, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা হচ্ছে আমাদের সিয়াম। আর সিয়ামের পূর্বে আমাকে ঈমানটাকে ঠিক রাখতে হবে। ঈমান যদি আপনার অচল হয়ে যায়, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। কেমন 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 ঈমান না থাকলে রোজা বাতিল হবে। যদি শিরক যুক্ত আমল থাকে, রোজা বাতিল হবে। কেমন বাতিল হবে? যেমন একটা মানুষের মধ্যে যদি আপনার কিনা রূহ
না থাকে তাহলে ও রু যেমন বিহীন, সে কোনোদিন চলতে ফিরতে পারবে না। একটা মানুষের যদি আত্মা চলে যায় তাহলে ওই মানুষটা আর নড়াচড়া করতে পারবে না। আর একটা মানুষ যদি সিয়াম রাখে তার মধ্যে যদি ঈমান না থাকে তাহলে তার কোনো কার্যকারিতা হবে না। যেমন একটা মানুষের রূহ যদি না থাকে তাহলে ওকে আর কেউ দুনিয়াতে রাখবে না। রাখবে? আত্মা চলে গেল, অথচ আপনার মা মরে গেছে, ওখানে লাশ পড়ে আছে, সবই তো আছে রে ভাই, হাত আছে, পা আছে, বডি, পূর্ণ বডি আছে। এরপরে আমি কাঁদছি কেন? যে আমার মা চলে গেছে। কেন? তোমার মা তো শুয়ে আছে গো, তোমার বাপ যে শুয়ে আছে দেখতে পাবো না, পুরো লাশ পড়ে আছে। আসলে ওটা মা নয়, ওটা আব্বা নয়, ওটা আব্বার বডি, এটা মায়ের বডি। তার মানে আসল জিনিসটা হচ্ছে আত্মা। আত্মাটাই হচ্ছে মেন জিনিস। যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনি চলতে পারবেন, ফিরতে পারবেন, বলতে পারবেন। যতক্ষণ আজ আপনার আত্মা রুটা বেরিয়ে যাবে তখন আপনি আর কিছু করতে পারবেন না। খাঁচার ভিতর ও চিনি পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর ও চিনি পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখির মন, আমি বেরি দিতাম পাখির পায়। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। মানুষ জানে না আত্মা মনি জিনিস যেমন চলে যায় তেমন মানুষের দেহর আর কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি ভাবে মানুষ যদি সিয়াম রাখে আর তার মধ্যে যদি ঈমান পরিপূর্ণ না থাকে তাহলে তার কোনো লাভ হবে না, হবে না, হবে না। তাহলে ঈমান মজবুত করতে হবে। কটার উপরে ঈমান নিয়ে আসতে হবে জানা আছে আপনাদের? কটা গো? একজন কথা বলেন দেখি, কটার উপরে ঈমান নিয়ে আসতে হবে জানেন নি দিন থেকে? বাবজি 60-80 হয়ে গেল। 5টার উপরে অন্তত প্রথমে ঈমান আনা লাগবে। কটা? আর হাদিসে যেগুলো ধরে নিয়ে আসে 6টি টোটাল, আর কোরআনের আয়াতে আছে 5টা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। তোমাকে 5টার উপরে আগে ঈমান নিয়ে আসতে হবে। আমি বড় আলোচনা করতে পারবো না, ঈমানের বিষয়ে একটা সাবজেক্ট আলাদা হয়ে যাবে, কিন্তু প্রথমত আপনাকে 5টার উপরে ঈমান নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আর আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আপনাকে 4টা শর্ত পালন করতে হবে। এই 4টা শর্ত যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না, আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে পারবেন না। 4টা কি? 1 নাম্বার হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আজকাল মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা না করার কারণে অনেক মানুষ বলে রে আল্লাহ সব জায়গাতে আছে। ভুল ভুল ভুল। না না না, আপনাকে বলতে হবে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে, এই কথাটা ব্যবহার করতে হবে। বলতে হবে না আল্লাহ সব জায়গায় আছে, না না, বরঞ্চ আপনি বলবেন আল্লাহর ক্ষমতা সব জায়গাতে আছে। এবার আল্লাহ দেখতে কেমন উত্তর আপনি দিবেন, দুনিয়ার কোনো জিনিস দিয়ে আপনি দিতে পারবেন না। আপনাকে এক কথা এটা বলতে হবে আল্লাহ আল্লাহর মতন, আল্লাহ আল্লাহর মতন, এটা কোনো জিনিসের সঙ্গে উপমা দেওয়া যাবে না, যাবে না। তাহলে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। নাম্বার 2, আল্লাহর রুবুবিয়ার উপরে ঈমান নিয়ে আসতে হবে, রব হিসাবে ঈমান নিয়ে আসতে হবে। তারপরে উলুহিয়া অর্থাৎ উপাস্য, আপনার উপাস্য হিসাবে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। তার 4 নম্বর হচ্ছে আসমা ও সিফাত, অর্থাৎ তার গুণবাচন, তার মানে আল্লাহ তার গুণ নামক যে আছে ওই বৈশিষ্ট্য, আল্লাহর সিফাতি নাম, তো এই নামের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে।
লম্বা কথা আছে, আমি ওদিকেও জানবো না, সব শর্ট কেটে দিয়ে পালাই। চারটার উপরে আগে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। চারটার উপরে আল্লাহর অস্তিত্ব আছে, আর আল্লাহর রব হিসাবে, আল্লাহকে উপাস্য হিসাবে তিনি একজন উপাস্য, আর তারপর আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতি গুণবাচক নাম, এগুলোর উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আমরা জানি আল্লাহর 99টি নাম এই আপনার গুণবাচক না, 99 অধিক, অনেক। কোন তাফসিরে লিখেছেন 9000, কোন তাফসিরে 9000 লিখেছেন। তাহলে আপনি 99 বললেন কি করে? এটা মানুষ বলছে আর কি। তো কি বলছিলাম, আল্লাহর এই গুণবাচক নামের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। গুণবাচক বুঝেন মানে তিনি রাজ্জাক, তিনি আমাদের খাওয়ান। কে খাওয়ান? আল্লাহ। তো তিনি দাতা, তিনি রহমান, তিনি রহিম, অনেক নাম আছে। তো সন্তান কে দেন বলেন তো, জোরে বলেন। এদিকে আপনাদের কোনো পিতির আছে নাকি? নাই, অন্যদিকে আছে। তো আপনারা মানেন না আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের মুর্শিদাবাদের মানে আহলে হাদিস তবু কিভাবে মানে জানেন? মানে ওরকম মানালয়, ছেলে হয় না, বেটা হয় না, বেটি হয় না, হাঁটলো লিয়া কোথায় যাব? তো বীরভূম ডিস্ট্রিক্ট। কোথায় যাব? পাথর চাপড়ি। ওরা পাথর চাপড়ি গিয়ে সন্তান চায়, সন্তান বেটা যে হয় না, তো কি করবে? এই জন্য তারা ওখানে গিয়ে চায়। কেমন করে চায় বলবো? ওদের চাওয়ার ক্যাপাসিটি, ওদের আবার ঢোল থাকে, আর ঢোল বাজাবে, দুটা করে থাকবে, আর মেয়েগুলো ওখানে ওই খাজা বাবার কাছে চাইতে হবে পাথর চাপড়িতে, আর এদিকে সব ঢোল বাজাবে, বাজছে, এদিকে ঢোল বাজছে, আর এদিকে এরকম করছে, এটা বাজাচ্ছে, আর তবল অনেকগুলো বাজাচ্ছে, আর সামনাসামনি ভাবে চাইতে আবার বলছে, একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে, ওরে জিন্দা পাতা যদি পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর এদিকে যারা ওই যে ছিকচু করছে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর এদিকে একজনে বলছে মানে ওইদিকে চাইছে, আর এদিকে হ্যাঁ হ্যাঁ শুরু করে দিয়েছে। চাওয়ার ক্যাপাসিটি ওইদিকে এরকম, অথচ সন্তান দেওয়ার মালিককে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। আল্লাহ দেনেওয়ালা। আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে আল্লাহ বলছেন, আমি দুনিয়া আসমান জমিনের রাজত্বের মালিক, আমার কাছে আসে, আর আমি যেটা চাই সেটাই হয়, আমি যেটা দিই সেটাই হয়। আমার আল্লাহ বলছেন, আমি যাকে কন্যা সন্তান আপনাকে না কন্যা সন্তান দান করব, ও কন্যা পাবে, এবং যাকে আমি পুত্র সন্তান দান করি সে পুত্রের সন্তান পাবে। আবার আমার আল্লাহ বলছেন, যাকে আমি কন্যা পুত্র আবার অনেকে উভয় দান করি রে, আর আমি আল্লাহ যাকে চাই তাকে আমি বাঝা করে দিই। ও যতই ডাক্তার দেখা আর যতই কবিরাজ দেখায়, যত মাজারে যাক না কেন, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত সন্তান না দেব ততক্ষণ পর্যন্ত ও বোন বাঝা হয়ে থাকবে। তাহলে সন্তান দেনেওয়ালা কে বলেন তো? আল্লাহ। এটা অন্তত রাখেন। আল্লাহ তো কহে দিলেন তল গাছ কাটছেন, বুঝতে পারছি, গাছ কাটেন না, কেমন করে গাছ কাটছে? অনেকেরই হয় না। আহলে হাদিস পরিবার দাবি করলেও দেখা যায় যে ওই খালাতো বহিনের গলাতে তাবিজ মেরে দিয়েছে। কেন? যে সন্তান হয় না, দেখাচ্ছি অনেকদিন থেকে দেখাবো, এজন্য সে কি করছে যে তাবিজ বানতে হবে। ওদের কেরামতি আর কি বলবো, এরা কবিরাজকে শুধু আল্লাহ বলতে ছাড়ে না মেয়ে ছেলেরা। মানে কিভাবে এটা প্রমাণ হলো, আমি ধুলিয়ানে গেছি, তো ধুলিয়ান গেতে একটা অসুস্থ রোগী দেখতে গেছি। তো
তো কোন যে দুই বুবু ছিল পাশে বসে, ওরা দুনিয়া মিলে গল্প করছে। তা আমারও পাশে এটা রুগী ছিল, তা আমি বসে আছি, আর ওরা কারা আস্তে আস্তে ফুসুর ফুসুর করবে, গিয়ার চলছে আর ফুল গিয়ে ফুল। তা আমিও বসে আছি শুনছি। তো একটা আমার বুবু করছে, জানিস গে বুবু, এই কবিরাজকে আল্লাহ কইতে হবে। কেন আল্লাহ কইতে হবে? বলছি কবিরাজের কেরামতি দেখেছিস? খুব কেরামতি আর আছে, যার ছেলে হয় না তার ছেলে করে দিছে, ঝিনবুক সব ঝেড়ে ফেলে দিছে। তা আমি মনে মনে করেছি শালাকে কি করবো, বেটি ছেলে শুনে তো আমার রাগ মিটা যে 100 হলো। তা আমি মনে মনে করছি তোর বেটি কি আছে, তো কবি আছে, তোর বিয়ে দিয়ে দিস, সব পাবি তুই, কিছুই লাগবে না। এই ভণ্ডামিটা ছাড়তে হবে, এই শিরিক ঈমান মজবুত করা লাগবে। ঈমান যতক্ষণ পর্যন্ত আপনি মজবুত না করবেন, আল্লাহ বলছেন ওর সিয়াম কবুল হবে না। ঈমানদার প্রকৃত আগে ঈমানদার হতে হবে। সমাজে দেখা যায় আমাদের ঈমানে দুর্বলতা, এত ঈমানে দুর্বলতা যে আমরা অনেক সন্তানের গলায় তাবিজ লটকে দিয়েছি, অথচ বিশ্বনবী বলছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো, শিরক করলো। তার মানে ওর ঈমানে কমজোরিতা আছে, ঈমানে দুর্বলতা তার মানে আছে। তারা ভাবে যে আল্লাহর কাছে সব জিনিস নাই। হিন্দুরা যেমন হিন্দুরা ভাবে আল্লাহ, ওরাও জানে সৃষ্টিকর্তা একজন আল্লাহ, কিন্তু ওরা আল্লাহ বলে না, ভগবান বলে। কিন্তু ওরা আবার মূর্তি দেবীকে পূজা করে। কেন করে? আপনার কিনা যখন কালীকে তারা মানে কি মানে না, কালীকে মানতে গিয়ে কেন মানে? কারণ কালীর কাছে সমস্ত শক্তি আছে, তার মানে শক্তি ভান্ডার ওর কাছে লুকানো আছে। দেখবেন ওরা শিবলিঙ্গ মানে, শিবকে কেন মানে? এই জন্য তারা মানে যে কোনো মেয়ের বিয়ে হয় না বা মেয়ের বিয়ে দিবে, এই জন্য তারা ভালো সুন্দর স্বামী, ভালো একটা জামাই খুঁজবে, এই জন্য মেয়েটাকে শিবলিঙ্গের কাছে নিয়ে যাওয়া হয়। একজন হিন্দু দোকানদার দোকান যখন খুলবে, দেখেন বাবা লোকনাথের একটা মূর্তি থাকে, আর ওখানে তারা কাঠি মেরে দিয়ে তার কোনো পূজা শুরু করে দেয়। কেন? তার দিন মানে যেন তার ব্যবসাটা ভালো হয়, যেন ইনকামটা যেন ভালো হয়, এই জন্য তারা ওগুলোকে মানে। মুসলমান না হিন্দু মানতে পারে, কিন্তু তোমার রব, তোমার স্রষ্টা, তোমার মাবুদ এমন একজন মাবুদ যার কাছে ধনভাণ্ডার মাল, কোনো কিছুই তার কাছে অভাব নাই। তুমি যেটা ইচ্ছা তুমি চাইবে, তোমার রব তোমাকে দিবে। ঈমানে দুর্বলতা লেগে আছে। একটা লোক নামাজ পড়ছিল, ভালোই নামাজ পড়ছিল জি। তো নামাজ পড়তে ওরে একটা বেটা আর একটা বেটি। তো নামাজ পড়তে হঠাৎ লোকটা নামাজ ছেড়েই দিলে। তো নামাজ ছেড়ে দিলে তো কারণ থাকবে, তো কি কারণে নামাজ ছাড়ছো? তো একজন জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো চাচা, কি ব্যাপার নামাজ পড়তে ছেড়ে দিলে যে? তো কি বলছে জানেন? বলছে কানাকে ডেকে কি হবে? ভাষা দেখেন কি বললো, বলছে কানাকে ডেকে কি হবে। এই কথাটার অর্থ কি? ওর অর্থ দেখেন কি বলছে। বলছে আমার একটা বেটা একটা বেটি, আমার বেটিটা অসুস্থ ছিল, ভালো কথা। আমার বেটাটা বিদেশ যেত, 2 মাস 3 মাস থাকতো, আমাকে 15,000 করে টাকা পাঠাতো। তো এমন করলে যে আমার বেটার টাকা আনতো, জড়ো করতো, খেতে পেতাম। তো আমার আল্লাহ এমনই কাজ করলে আমার বেটিটা অসুস্থ ছিল, তো বেটিটাকে লিয়ে লিতি, তো বেটিকে না মানে না লিয়ে আমার বেটাকে লিয়ে। ওই জন্য বলছে যে কানাকে ডেকে কি হবে, মানে ওর মধ্যে বিশ্বাস, মানে ওর বিশ্বাস ছিল কি যে আমার বেটা এড়ে ছিল, শক্তি ভালো ছিল, ও ইনকাম করে নিয়ে আসতো, আমি ওর খেতাম। তো এখন নেই, তো ও চলে গেল, মানে আমি এখন খেতে পাবো না। তাহলে আচ্ছা, ওর আকীদাটা ঠিক না ভুল? কথা বলেন, ভুল। রুজির মালিক কে? আল্লাহ তো না মমতা খালা? আল্লাহ 100-তে। আর তো মায়েরা তো খুব খুশি, খালি পায়রা মাশাআল্লাহ 500 টাকা করে দেয়, আর কদিন পর ফের 1000 টাকা করে দিবে খালাগালাকে। বাড়াতে পারে, মার্চ এপ্রিলের পরে বাড়ার কথা আছে, 1000 করে দিবে। আর একজনা কইছে বুক ফুলিয়া মিডিয়ার সামনে, বলছে ব্যাপার নেই, আমার বুবু খালা, আমার মমতা দিদি আছে, কাজ হয়ে যাবে, হাস আমি না দেখগা 1000 করে পাবো, সবকিছু ল হবে অতি। বাপরে। আর আগে ফুল বলছে, পাওয়ারও চলছে খুব, আগে থামাই কে? তো কি বলছিলাম, তাহলে রুজির মালিক হচ্ছেন আল্লাহ, এই বিশ্বাসটুকু আপনাকে নিয়ে আসতে হবে।
রুজির মালিক আল্লাহ। এই ব্যাপারে বিস্তারিত যদি আপনাকে বলি 1-2-3 ঘন্টা পার হবে, কারণ রুজির ব্যাপারে অনেক বই লেখা আছে, আপনারা পড়ে শুধু দেখবেন। আমি ওই দিকে গেলাম না। তাহলে আমাকে প্রথমত আগে ঈমান মজবুত করতে হবে। যতক্ষণ পর্যন্ত ঈমান মজবুত না করব রে, ততক্ষণ পর্যন্ত আমার সিয়াম কবুল হবে না, হবে না, হবে না। আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনো রে। শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। আরে যে যার পথে চললে মানে, আরে যে যার পথে চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া। আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে, কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার ঈমান আনো রে। তাহলে প্রথমত ঈমান মজবুত করুন। ভুল পথে আছেন, ছেড়ে দেন। 1 নম্বর শর্ত আল্লাহ, আর 1 নম্বর শর্ত হচ্ছে যে আপনাকে প্রথম প্রস্তুতি করতে হবে, ঈমান ঠিক করা লাগবে। নাম্বার 2, নিয়ত সহি করা লাগবে। নিয়ত বিশুদ্ধ করতে হবে। আপনাকে রুটিন তৈরি করে নিতে হবে। এই রমজান মাসটাকে কিভাবে অতিবাহিত করব, কিভাবে আমি পার করব, সময়টা কিভাবে আমি ব্যয় করব। এই জন্য আপনাকে প্রথমত নিয়াত নিয়ে আসতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা অনেক হাদিস আছে, এটা কিন্তু অনেক বাপ বেঁধে দেওয়া আছে। তাহলে নিয়াতটা আপনাকে বিশুদ্ধ করতে হবে। প্রত্যেকটা আমল কিন্তু নিয়াতের উপরে নির্ভরশীল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কোন আপনার কিনা গরু, আপনার কিনা রক্ত মাংস, এগুলো আমি আল্লাহ দেখি না। আমি মানুষটার অন্তর দেখি, তার অন্তরটা বিশুদ্ধতা আছে কিনা, তার মন থেকে কি বলে, তার অন্তর নিয়াতটা আমি দেখব। আমি দুনিয়ার কোনো কিছু বাহ্যিক দৃষ্টি আমি দেখতে চাই না। শুধু এখানে অর্থটা ওখানে লাগানো হবে না। তার মানে আপনাকে নিয়ত বিশুদ্ধ করা লাগবে। নিয়ত করেন যে আমি পুরো 30টা সিয়ামকে পালন করব সুন্দরভাবে, এবং কিভাবে কাটাবো এই পরিকল্পনাটা আগেই নিয়ে নেন, আগেই পরিকল্পনাটা টেনে নেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা, কেন জানেন, নিয়তটা এমনই একটা জিনিস যে মানুষ নিয়ত যদি ভালো নিয়ত করে আর যদি মরে যায়, তাহলে আল্লাহ তাকে তার সওয়াব দিয়ে দেবেন। নিয়ত এত দামি জিনিস। আপনি নিয়ত করেছিলেন রমজান মাসে রোজা রাখবো, আপনি রাখতে পারলেন না, কি হয়তো আপনি অসুস্থ হয়ে গেলেন বা আর কিছু হয়ে গেলেন, বা আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, তবুও লিপিবদ্ধ করা হবে যে ওই বান্দা নিয়ত করেছিল। আর একটা মেসেজ মন আপনাকে বলি, ভালো করে শোনো মেয়েরা। মানুষ 30টা রোজা করতে গিয়ে অনেক সময় মানুষ আধা দিন ভুলে যায়, উঠতে পারে না, এরকম হয় না? হয় কি হয় না? এরকম হয় যে 30টা রোজা করতে গেছি, হয়তো মিডিলে 15টা 20টা রোজা রাখতে রাখতে একদিন মা উঠতে পারেনি, আব্বা উঠতে পারেনি, কেউ উঠতে পারেনি, সকাল হয়ে গেছে। তো এখন কি করবেন খালা? ভাত রান্না শুরু করবেন নাকি? যদি এরকম হয়ে যায় যে আপনার সকাল 6টা হয়ে গেছে, 7টা হয়ে গেছে, সাহারির টাইম শেষ, আজান হয়ে গেছে, তাহলে তুমি কি করবে? নিয়াত কর। আগে বলেছি না যে নিয়ত করে রাখে ঘুমাতে হবে। তাহলে নিয়াত করে যখন তুমি ঘুমাতে যাবে, সকাল যদি হয়ে যায়, তাহলে তোমাকে আর রোজা ভাঙতে হবে না। তুমি সাহারি খেতে পাওনি, তবুও তুমি রোজা থেকে যাও, তোমার রোজা হয়ে যাবে। আর যদি মনে করো যে আমি পারবো না, সাহারি খেতে পাইনি, আমি চলতে পারবো না, আমার কষ্ট হবে, তাহলে তুমি ছেড়ে দাও, পরে তুমি পূরণ করে দাও। আর যদি মনে করো যে আমি পারবো, থেকে যাব, তাহলে আপনি ওই রোজাটা ছাড়বেন না, ইফতার করবেন। কথা বুঝতে পেরেছেন?
নিয়ত করে আপনাকে ঘুমাতে হবে যে আমি এই কালকে রাখবই এই নিয়ত। তাহলে নিয়তের ব্যাপারে অনেক কথা আছে, বললাম না। তাহলে 2 নাম্বার নিয়ত আপনাকে বিশুদ্ধ রাখতে হবে, নিয়ত পরিকল্পনা করতে হবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে ঘরটাকে আপনি একটা পার্সোনাল একটা এক্সট্রা জায়গা করবেন। কেমন জায়গা? যেই জায়গাতে যেন আপনি বসে 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 বেশি করে তাসবিহ তাহলিল করতে পারেন, যেন আপনি বেশি করে নামাজ পড়তে পারেন। মা বোন একটা এক্সট্রা জায়গা করবেন। অথচ সমাজে দেখা যায় এক একটা মানুষের 4টা 6টা 8টা করে আপনার ঘর, সব কিচেন থেকে শুরু করে, বাথরুম থেকে শুরু করে, আপনার রান্নাঘর থেকে শুরু করে আপনার যতগুলো আছে সব কিছু মানুষ তৈরি করে, কিন্তু কোনো মুসলিমকে দেখতে পাবেন না যে একটা এক্সট্রা ঘর ইবাদত করার জন্য রাখা হয়েছে। নেই। ও 4 তলা বিল্ডিং আছে, অথচ আপনি দেখাতে পারবেন না বুক ফুলিয়ে যে একটা ইবাদত করার জন্য একটা এক্সট্রা ঘর। আপনি হিন্দুদের পাবেন, হিন্দুদের দেখবেন এক জায়গায় মূর্তি থাকে, ওখানে কাউকে ঢুকতে দিবে না। ওখানে ইবাদত করার জন্য ওটা ওদের মাবুদকে, ওদের দেবদেবীকে ডাকার জন্য ওটা এক্সট্রা ঘর। আপনি যতই মেহমান হন ওখানে আপনাকে যেতে দিবে না। কিন্তু আমরা মুসলমান হয়ে অনেক ঘর করেছি, 4 তলা 5 তলা বিল্ডিং, অথচ দেখেন অত পয়সাওয়ালা হওয়ার পরেও একটা সুন্দর ইবাদত ঘর নাই যে ওখানে বসে একটু নীরবে গিয়ে আল্লাহকে কাঁদবো। এক সবাই ঘুমিয়ে গেছে, সাইডে যাব আল্লাহকে ডাকবো, আল্লাহ এইভাবে কেঁদে। মানুষ যদি নির্জনে থাকে আর যদি আল্লাহর কাছে চায় তো অটোমেটিক তার চোখে পানি আসবে। কিন্তু লোক যদি থাকে ওর চোখ কান্না আসবে? আসবে না। এই জন্য পার্সোনাল ঘর করুন। রমজান মাস আসছে, যেমনই ঘর হোক আপনার এক্সট্রা কাপড় দিয়ে এড়িয়ে দেন। ওখানকে ভেবেলেন যে আমি ওই জায়গাতে আমি খালি আল্লাহ তাসবিহ তাহলিল করব, তাহলে আপনাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না। 3 নম্বর পদক্ষেপ। নাম্বার 4 নম্বর পদক্ষেপ আপনাকে নিতে হবে। 4 নম্বরটা হচ্ছে যে আপনাকে পাপ মুক্ত ঘর করতে হবে। পাপ মুক্ত আপনাকে ঘর, অর্থাৎ যেন ঘরটাতে পাপ জিনিস না থাকেন, এগুলোকে আপনাকে ছুঁড়ে ফেলতে হবে। আমি আয়াত হাদিস কত বলছি না, চটচট করে বলছি, আমি গুরুত্বের দিকে যাব। 4 নাম্বার কি বললাম বলেন তো, মনে আছে? 4 নাম্বার বললাম ঘরটাকে পাপ মুক্ত করতে হবে। মা বোন, পাপ মুক্ত করতে হবে। পাপ মুক্ত বুঝলা তো না বুঝনি? বলছে কি হবে ফের রে? পাপ মুক্ত বলতে ওই ঘরে টিভি অফ, টিভি তো সিরিয়াল নিয়ে ব্যস্ত। রমজান মাসে হচ্ছে তাও ওই বুবু বেরি মানছে করে কচিলা টিভি দেখছে, আর রোজা বেলা আছে ও আর সিরিয়াল দেখছে। সিরিয়াল দেখে যে রোজা রাখছে, আচ্ছা রোজাটা হবে? সবাই বলেন হবে না? আমি একাই বলবো হবে না। তাহলে ঘরটাকে আপনাকে পাপ মুক্ত করতে হবে। টিভি আছে ফেলে দেন, ও খুলিয়েন না। অথচ দেখবেন মানুষ সকাল না হলেও সন্ধ্যার পর 10টার পর খুলবেও। কেন গো? সিরিয়ালটা এমনই একটা জিনিস মেয়েদের অন্তরে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে। আগে কিরণমালা, তখন আমার বয়স ছিল না, কিরণমালা এখন চলছে জি ভাই কে জানি। কিরণমালা খুব চলতো, মানুষ দেখতো তো এত দেখতো, তবে কিরণমালাকে বলে এরম করে কোপ মারবে তো মানে আপডেটটা পালিয়ে গেল, মানে মারা হলো না ওকে। তখন ওর দিল ধারাস করে উঠছে, কিরণকে মেরে দিবে নাকি রে? তো দেখালে না যে ওখানটা, তো ওটা আবার কালকে দেখাবে। ও যখন কালকে দেখাবে তো ও অপেক্ষায় আছে যে কখন ক্যাল হবে, আর ওই কিরণমালাকে মারলে না মেরে ফেল দিলে। ওটা দেখার লেগে দেখবেন আমাদের মুর্শিদাবাদের বেটি ছেলেরা সকাল হলে কাজা আদায় করে। কাজা নামাজ কাজা লয়, সিরিয়াল কাজা আদায় করে। আপনারা ভাবছেন নামাজ কাজা, ও সিরিয়াল কাজা আদায় করে। তা আমি এদের ঢং দেখে বলছি আহারে, মেহমানকে পর্যন্ত আর দিবে না, চা ফেলে দিবে। সিরিয়াল চলছে তো চা খা, কি খাবি না খাবি দেখে লেগা। একটা মাঠ এসছে বিদেশ থেকে, বলছে আরে রহিমার মা পানি গালা দিস তো। বলছে ই ঢেলা খেয়ালাও জি। কেন রে? বলছে দেখো একটা সিন চলছে খাতরা, এখন এটা ছাড়া যাবে না। দে না রে, গরম রে। বলছে বেশি বক্তার মানে হাত দেয়নি, ঢেলা খেলাও গা। কি একটা সুন্দর জিনিস দেখছি,
কঠিন জ্বালা। ওরা সিরিয়ালে পাগলা হয়ে গেছে। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, ছাড়বে না বাংলা সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো। সিরিয়াল দেখে দেখে ও অভ্যস্ত হয়ে গেছে, কিছু হিন্দিও বুঝে না, হিন্দি সিরিয়াল দেখে লিয়েছে ও, দিয়ে এখন কইছে কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো। আরে বুড়ার বয়স 80 বছর, ওরে বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা নামাজি রোজা ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। বোন মাপ চাই, আল্লাহ তওবা করো, সামনে সিয়াম রমজান মাস আসছে, রোজাকে মোকাম্মল করো, কমপ্লিট করা ধরার চেষ্টা করো। তবে এই পাপগুলোকে মুক্ত করতে হবে, মোবাইলকে মুক্ত করতে হবে। এ তো মেয়েদেরকে একটা ডেলিভারি দিলাম, আর আপনারা কত সাধু, এর হাতে ফের মোবাইল। সকালে হয়ে গেছে, কইছে কেমন করে দিনমান পার করবার, তোমাকে তো বলে দিলাম তুমি মসজিদে ঢুকে যাও, নাহলে বাড়ি এক প্রান্ত এমন ভাবে বসো টাইমটা জিকির করতে করতে পার করো। তো মোবাইল দিয়েও জিকির করছে, মোবাইল দেখুন দিন জিকির হবে গো। ও ফেসবুক খুলে দিলে মানে ও চললো, এভাবে ধরলো ফেসবুক চলছে, এই দেখবো ওই দেখবো করতে 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 আর ইমানের 13টা বাজিয়ে দেবে, রোজাই বেকার হয়ে যাবে। তো ফেসবুক দেখতে দেখতে দেখতে, আর সবচাইতে বড় রোগ ফের আমাকে হাসি লাগছে বেশি, রমজান মাস এলো যে ওর পাপকে মুক্ত করে দিবে, ও ফুলটা আমাকে প্রশ্ন করছে মৌলভী সাহেব জানেন একটা হার অফার আছে। কি অফার জি? কইছে আমার একটা প্রেমিকা আছে বুঝলে, তো সাহারি যখন হয় তাকে ফোন করে করে উঠেবে। রে সুবহানাল্লাহ, সাহারির সময় তোকে ফোন করে উঠায়, আর তোকে তো বাঁচার দরকার ছিল। আচ্ছা কপালে ঝাঁটারে কি করছে, ওই সাহারি খাওয়ার সময় আমার বাঁকে আর প্রেমিকা আমাকে উঠায়। আর বাপ মায়ের কোনো গুরুত্ব নাই। মোবাইলের ব্যাপারে আমি অনেক আলোচনা করেছি ডিটেলস। মোবাইল থেকে যে কত ছেলে মেয়ে যে রসাতলে গেল তা জানি না। আর আজকে আপনার বাপজি কি করছে, ঘুমিয়ে আছে, মা একদিকে ঘুমিয়ে আছে, বাপ একদিকে ঘুমিয়ে আছে, ভাই একদিকে ঘুমিয়ে আছে, আর একদিকে ওই ছেলে রাত 12টার পর তাহাজ্জুদের নামাজ চলছে অন্যজনের সাথে। ও একদিকে আছে আর ও একদিকে আছে, তাহাজ্জুদের নামাজ ওদের। কি করছো তুমি? রাত 12টায় জেগে জেগে চ্যাটিং চলছে, কি করছো, কি খেলা জান, ভাল লাগে না জান, হ্যান ত্যান, তোমাকে দেখতে জি করছে। অত করছে তো বিয়ে করলে। আর মা বোন এত বেহায়া, শুনো তোমাকে বলছি, তোমাকে তুমি মনে করছো যে আমি প্রেমিক পেয়ে খুব মস্তি করছি, মানে খুব ক্ষণিকের সময় পেয়েছি বলে আনন্দ ভোগ করছি, এটা না। তোমাকে এমন ভাবে ব্যবহার করবে, শালপাতের মতন ব্যবহার করবে তোমাকে। শালপাত মানুষ খাওয়ার পরে রেখে দেয় না ফেলে দেয়? ফেলে দেয়। তো তোমাকে ওই শালপাতের মতন ব্যবহার করবে। আর তুমি যদি মনে করো যে আমাকে কাঁসার পিতলের মতন, কাঁসার থালির মতন ভালোবাসো, তাহলে তুমি বৈধ সম্পর্ক রাখো, বিয়ে করে নাও, দেখো ঠিক তোমাকে ওই কাঁসার থালার মতন তোমাকে রাখবে। আশ্চর্য লাগে।
আর তাতি বলছে যে আমাকে তাহাজ্জুদের নামাজে উঠায়, ইয়ে বলছে আমাকে সাহারির সময় উঠাই। কি আজীব চলছে, আর এমন ভাবে চলছে। ওই জন্য গায়ালটা ধরে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থা, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে ও লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। কথা অবাস্তব বলছি। মোবাইল আছে, টাওয়ার লাগিয়েছে ও, আর 12টার পরে তো চ্যাটিংটা শুরু হয় নাকি? রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল এলো, সমাজটা রসাতল চলে গেছে। বোন তোমাকে বলছি শোনো, এখনো সময় আছে। যুবক তোমাকে বলছি এখনো সময় আছে। সামনে রমজান মাস আসছে। যতগুলো তোমার খারাপ সম্পর্ক আছে, তুমি যত মেয়েদের সঙ্গে সম্পর্ক রেখেছো, যত তুমি ছেলেদের সঙ্গে সম্পর্ক রেখেছো, এগুলোকে তুমি বর্জন করে দাও। আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করো। তুমি পাপ মুক্ত আগে ঘরটাকে বানাও, ঘরটাকে তুমি আগে পাপ মুক্ত করে দাও, যাতে করে তোমার ঘরে পাপ যেন প্রবেশ না করতে পারে, এরকম তুমি টার্গেট নেবে। আর 5 নম্বর শুনে লাও, 5 নম্বর হচ্ছে যে তোমাকে পাপ মুক্ত জীবন যাপন করতে হবে। তোমার পাপ মুক্ত তোমার জীবনটাকে চালাতে হবে, অর্থাৎ রমজান মাসটাকে তুমি সুন্দর করে তুমি অতিবাহিত করবে। এক পাপ মুক্ত ঘর, আর 5 নম্বর হচ্ছে নিজেকে পাপ মুক্ত হওয়া। কারণ ঘর না হয় মুক্ত করলা, বাহির তো তুমি যাবে, তা তোমাকে এমন ভাবে মুক্ত হতে হবে পাপ থেকে, যেখানে ডাকবে খারাপ অশ্লীলতা আছে ওখানে তোমাকে যেতে হবে না। তোমাকে পাপ মুক্ত হওয়া মানে, তোমাকে যদি রোজার সময়তে কোনো মেয়ে ফোন করে, হ্যালো কি করছো, বলছে তুই রাখ তোর সঙ্গে আজ থেকে তালাক, এ খবর নিতে হবে না। বোন তোমাকে যদি কেউ ফোন করে, বলে দাও যা হয়েছে হয়েছে, মাফ, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার হয়ে যাও। তাহলে নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে। 5টি কথা বললাম, এই 5টি কথাতে আগে অন্তত আগে নিজেকে রেডি করুন, তারপরে আপনি সিয়াম ধরুন। দেখেন আল্লাহ তাআলা আপনার সিয়ামকে পূর্ণ করবেন। কারণ হাদিসে আছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আছে না হাদিসে? তাহলে এটা হাদিসে যে 2টা শর্ত লাগা আছে। অনেকে হাদিসটা এইভাবে বলে দেয় যে কেউ যদি রমজান মাসে রোজা রাখে, তো পূর্বে যত পাপ আছে ক্ষমা হয়ে যাবে, তো সবার আগে আমি পাপ করে বেড়াবো, রমজান মাসে তারা মুক্ত হয়ে যাবে। হাদিসে ওরকম বলেছে। 2টা শর্ত আছে, ঈমানাও ওয়া ইহতিসাবা, 2টা শর্ত আছে, ঈমান এবং ইহতিসাব বা মানা ইখলাস, অর্থাৎ তোমাকে নিয়ত শুদ্ধ করতে হবে। এই 2টা জিনিস শুদ্ধ করে তাহলে তুমি এবার রোজা রাখবে, আল্লাহ তোমার সমস্ত পূর্বেকার গুনাহ মাফ করে দেবে। আর তুমি যদি কহো রব্বানা যালামনা আনফুসানা, এটা 2 দিন পরই আসবে রে, 29টা 28টা রোজা হয়ে গেল, সালা কালকে ঘুরতে যাবো, কি হবে, আর সামনে বছর দেখা যাবে, যদি এরকম নিয়াত করে যদি আপনি করেন, তা আপনার রোজা লাগবে? যে কার সেই যদি আপনি করেন, কোনো লাভ হবে না। তো যাক, আমি বললাম লম্বা করিনি, এটা আমি প্রায় অন্য জায়গাতে 1.5-2 ঘন্টা লাগাই, তো আমি কেটে কেটে সেটা আমি যা করলাম 5টা কমপ্লিটলি। কিন্তু মানুষ দেখবেন রোজা আসলে এগুলো প্রস্তুতি গ্রহণ করে না। কি করে? কইছে কি প্রথম দিন কইছে কয় কেজি গরু গোসলি বুঝি আব্বা, প্রথম দিন তুমি গরু গোস দিয়ে শুরু করবে, তো পোলাও দিয়ে তুমি শুরু করবে। আর ই কইছে আজকে মাছ নিয়ে আসি, আজ প্রথম রোজায় আজকে সাহারিটা মাছ দিয়ে চলবে।
কিসের মাছ? তো যে পাং একদম ইলিশ মাছ দিয়ে, বাপরে এগুলো দিক দিয়ে ঠিক আছে। শুরুয়াত কি দিয়ে করতে হবে তো জানলো না। ও পরিকল্পনা করছে যে আজকে আমি জামা নিব, আর ঈদ আসবে, ঈদে আমি ভালো জুতা নিব, স্যান্ডেল নেবো, এই জন্য তোকে মার্কেট দেখা যায় না। ঈদ যখন আসে এমনভাবে ঈদ আসে বলার কথা নয়, তো ঈদ তো ছেলের ঘেলায়, বেটি ছেলের ঘে ঈদ। যেদিন ঈদ হবে তার আগা দিন দুদিন দেখবেন হাই রে বেটি ছেলের ভিড়, এত বেটি ছেলের ভিড়। আমি একদিন আমার মনে পড়ছে 3 বছর আগে, যদিও আমি মার্কেটিং করি না, ঈদ আসলে আমি কোনো জিনিস লি না, ওই পরে লি না হলে 1 মাস আগে নিলি, ঝামেলা শেষ। ঈদের দিন নিতে হবে। ওর কাছে 20 খান কাপড় হয়, তাও কবে যে কাপড় যদি না নিলে তোমার দেখবে তোমার কি করবো আমি। ওকে 20 খানটা কাপড় নিয়ে দেয়, আর পরে যে স্বামীর ওপরে অভিযোগ করছে যে কাপড় যদি না দেখো তোমার আমি কি করবো আজ। তখন তুই যা তাহলে কাপড় লেগা, আর কাপড় যদি লিবে আর তো স্বামীর হাত দিয়ে লাই বলছে তোমার কাপড় কিনা ঢংই নাই। দেখো তো সাদ্দামের বাপকে দেখো তো কত সুন্দর সুন্দর লিয়ে আসছে, তোমার চোখে সুঝে না? তখন ও মনে মনে করছে সালা সাদ্দামের বাপের দিকে তো নজর রে, ও কেমন লিয়ে আসছে, আর আমারই ফের পছন্দ হয় না। তো খানিকটি তো কাপড় এরা এখন বর্তমানে চলে গেছে, নিজেরা মার্কেট চলে গেছে। ওই জন্য আমি কবিতা একটা বলেছিলাম, বলেছে কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘুরে তারা, নাই বরখা পড়া কত লিবেন স্টেশন যান খালি, মাঝখানে বেটা ছেলা, দুদিকে বেটি ছেলা, বরখা পড়েছে, হাত ধরে হাঁটছে। কেনা ধরে যাচ্ছিস? ছুটে যদি পালিয়ে যায় ধরে ধরে নিয়ে যাচ্ছি, দুজনাকে লিয়ে আছে উলিয়েছে। আর অথচ বেটি ছেলে দুটা বরখা পরে আছে, কি ডিজাইন। এক একটা বেটি ছেলে ফের বরখা পড়ছে কেমন জানেন, ও আবার পিছের দিকে গিট মারছে। ও কালো বরখা পরে পিছের দিকে ও গিট মারছে, তোর বরখাতে ঝাঁটা। এই বরখা পরে কোনো লাভ হবে না। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। মানে বুবু নাই কি চিক না গো, ওকে দিয়ে দিতে দোকান চালা দেখ, কাস্টমারটি লিয়াই খালি তুই সেজা সেজা সব জায়গাতে লে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাই হাই দেখেন বাজারটা রসাতলে চলে গেছে। মা বোন, আল্লাহ রাসূল বলেছেন যদি জাহান্নাম যদি দেখেছি তো সবচাইতে বেশিরভাগ মেয়েদেরকে আমি বেশি দেখেছি। সবচাইতে জাহান্নামে বেশি নারীরা হবে, পুরুষ নয়। কারণ বেশিরভাগ অধিকাংশ পার্সেন্টটি হবে মেয়ে ছেলে হবে বেশি, মেয়ে সংখ্যা হবে বেশি, আর বর্তমানে মেয়েদেরও সংখ্যা বেশি সব জায়গায়। ওই জন্য সবচাইতে জাহান্নামে কারা থাকবে? তো নারীরা। মা বোন, তো যখন তোমরা জাহান্নামে যখন বেশি, তো তোমাদেরকে একটা কাজ করতে হবে। জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো? বিশ্বনবী বললেন, এই নারীরা তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা বেশি 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 করে তোমরা দান সাদকা করো। কেন? কারণ তোমাদের মুখ দিয়ে অনেক গুনাহ হয়ে যায়, অনেক খারাপ কথা বলো, সংসার চালাতে গিয়ে তোমাদের মেন্টালিটি অনেক সময় রাগান্বিত হয়ে যাও। এই জন্য তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। ভাই আপনারা এই আপনাদের ঈদগাহ, আপনাদের ঈদগাহটা কোন দিকে আছে গো? না এটাই
এইদিকে আছে, তাহলে আপনাদের ঈদগাহ বছরে 2টা ঈদ উদযাপন হবে, 2টা ঈদ আপনারা পাবেন। খুশি চিত্তে, আনন্দ চিত্তে আপনারা আল্লাহর প্রশংসা করবেন, ভালোবাসা সম্ভ্রম সম্প্রীতি বজায় রাখবেন। তো এই আপনারা পেয়েছেন 2টা ঈদ, তো এই ঈদ করবেন তো অবশ্যই মাঠ দরকার, ভালো পজিশন দরকার। তাহলে ভালো পজিশন করতে গেলে আপনাদেরকে সাহায্য করতে হবে। তা আমি খুব জোরে আর 15 মিনিট আছে, 10-15 মিনিট আছি, তো এই 10-15 মিনিটের মধ্যেই আমরা কিছু কালেকশন করতে চলেছি। তো আপনাদের অনুদান আপনাদেরকেই দিতে হবে। এখানে আর কোনো মমতা খালা বলবে না যে অমুক জায়গায় জালসা হচ্ছে, যাওয়ার আগে 50,000 দিয়ে গে, ও গুরুত্ব দিবে না। ও তো টার্গেট করে আছে আপনাকে মাজা ভাঙার জন্য, ও তো টার্গেট করে আছে আপনার মসজিদকে টচনচ করার জন্য, ও তো টার্গেট করে নিয়ে আছে আপনার জমিকে দখল করার জন্য। আপনি মনে করছেন আমি উত্তর দিনাজপুর জেলার মানুষ, রায়গঞ্জের মানুষ, তো আমি ভালো আছি। বিভিন্ন দেশ আপনি ঘুরে দেখেন, ভারতবর্ষে এমন এমন জায়গা আছে মুসলিমরা শান্তিতে নাই, মুসলিমদের নিজস্ব নামের জায়গা আছে, এরপরেও ওরা ঠিক মতন বাড়ি করতে পায় না, আত্মসাৎ করে খাচ্ছে। আপনি ভালো আছেন, কিন্তু আল্লাহর আযাব যখন পড়ে যাবে তখন বুঝতে পারবেন। তো আল্লাহর বান্দা কোন বান্দা আছেন প্রথমত বলেন, যে 10,000 টাকা দিনেওয়ালা প্রথম একজন দিয়ে শুরু করেন। এই ঈদগাহের জন্য কোন আল্লাহর বান্দা আছেন একজন, মেহেরবানি করে একজন বলেন যে 10,000 টাকা ইনশাআল্লাহ দেব, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। বিভিন্ন প্রতিদিন প্রোগ্রাম করে ইনশাআল্লাহ প্রত্যেক কথাই বলি, আল্লাহ যেখানে মাহফিল জালসা হয়, যেখানে তোমার বান্দারা তোমার মাদ্রাসায়, তোমার মসজিদে, তোমার ঈদগাহতে, কবরস্থানে দেয়, আল্লাহ তুমি তাদেরকে তুমি হেফাজতে রাখিও। আল্লাহ তুমি এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট মানুষকে আল্লাহ তুমি নিরাপত্তা দিও। তো বলেন না যে এই ঈদগাহের জন্য 10,000 টাকা দিনেওয়ালা একজন শুরুয়াত হোক। একজন বলেন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেন। এর পরপরই বক্তা বাংলাদেশ থেকে পরপরই নামবে না, বাংলাদেশ থেকে আসবে। আমি আর 10 মিনিট আসি, তো আল্লাহর হস্তে বলেন এই 10 মিনিটের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন। আর একটা গোপন, আর আমার একটা গবেষণার কথা বলি, যে মানুষের টাকা থাকলে দান করবে এমন কথা নয়। আপনার কাছে লাখ টাকা, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, আপনি যে টাকা আছে বলে আপনি দান করতে পারবেন এমনটা নয়। দান সবাই করতে পারে না। যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। বরঞ্চ যার ঈমান বেশি তার দান বেশি। দুনিয়াতে কত পয়সাওয়ালা আছে, দেখলাম জীবনে কত পয়সাওয়ালা আছে। ভিখারির বাচ্চা ভিখারিও, একটা মিসকিন বলছে দে বা 5 টাকা, দেখছে লজ্জা দিয়েন না, মাফ করে দেন, চল যান, তোর কপালে ঝাঁটা। তোকে আল্লাহ এত কোটি কোটি টাকা দেয়, তুই বলছিস যে মাফ করে দেন, 5টা টাকা তোর মুখ দিয়ে বের হয় না। সবাই বের করতে পারবে না যে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। আর ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে যে এমন বৈশিষ্ট্য যে একটা গাড়ি যখন স্টার্ট করে দেওয়া হয়, ধোঁয়া যেমন বাইক দিয়ে বের হয়, তো একজন ইমানদার যখন দানের কথা শুনবে তার অন্তর থেকে জয়কা টাকা হোক ও দিবেই, ও আল্লাহকে দিবেই। আমরা ভাবছি যে কি করি, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত আপনি সব কিছু করে যাবেন, কিন্তু যেদিন মারা যাবেন, আমি একটা কথা বারবার বলি, আপনি যখন মারা যাবেন, আপনি যখন মরে যাবেন, আপনার টাকা, আপনার সম্পদ, আপনার গাড়ি, আপনার বাড়ি, এগুলো ভাগ করবে লোকে, অর্থাৎ আপনার ছেলে মেয়েরা। আপনি যখন মারা যাবেন তখন টাকা পয়সা ভাগ করবে লোকে। আর যেদিন আপনি মরে যাবেন, যেদিন আপনি মরে যাবেন টাকা পয়সা রেখে চলে যাবেন, এগুলো খাবে লোকে। আর যেদিন আপনি কবরে চলে যাবেন সেদিন আপনার দেহ খাবে পোকাতে। খুব বুক ফুলাচ্ছেন যে আমার এতটি টাকার মালিক, ছেলেকে মানুষ করব, খালি মরে দেখেন। এইখানেই তো প্রমাণ আছে, এতটি লোক আছেন। একজন বলেন কয়জন দেখলে, এই বুড়া বাপজি আপনাদের বলছি, বুক নিয়েন না, বলেন বুক ফুলিয়ে বলতে পারবেন যে আপনার বেটা আপনার জন্য কত টাকা দান করবে? অথচ আপনার টাকা ওড়িশের টাকা ওরা নিবে, ভাগ করবে। খালি মরে দেখেন, কবরে যেদিন যাবেন সেদিন বুঝতে পারবেন যে আমি এতটি তো আমি করেছিলাম, আজকে আমি দিলাম না, আমার সন্তানরা ওড়িশ হিসাবে পেয়েছে। কত মিডিয়া দেখলাম, কত দেখলাম বাপজি লোককে কানতে, কত বাপকে দেখলাম মায়ের লাশ পড়ে আছে, বাপ বেটা বলছে যাবো না, পুঁতে দাফন করে দেগা, তালা মেরে ভেতরে ঢুকে আছে, বলছে মায়ের লাশ দেখবো না, ফেলে দেগা। দুনিয়াটা এমন আস্তে আস্তে হবে, আস্তে আস্তে এগুলো আল্লাহর আযাব আসবে। তো আপনি যে ছেলের জন্য বলছেন যে আমি গাড়ি বাড়ি বেটার জন্য করে যাচ্ছি, আপনি ভরসা আছেন আপনি মরে গেলে আপনার জন্য সন্তান, জীবিত থাকাই তো কেউ দান করে না, তো মরে গেলে আপনার জন্য ক টাকা দান করে? আজকে প্রমাণ করা হবে, আজকে প্রমাণ হবে যে আপনার ছেলেরা সন্তানের জন্য ক টাকা দান করে।
তো কোন আল্লাহর বান্দা আছেন বলেন, আপনার অ্যাকাউন্ট, আপনার জমি, আপনি য টাকা দিবেন ওটা আল্লাহ রাস্তায় জমা থাকবে। বিশ্বনবী বলছেন, এই সাহাবীরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? সাহাবীরা বলছে, কেন আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে কেন ভালোবাসতে যাব? তো বলছে, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। বলছে, আল্লাহ রাসূল এটা কিভাবে? বলছে, তোমার নিজের মাল কয়টা বলো তো দেখি। বলছে, তাই তো। বিশ্বনবী বললেন, তোমার মাল হচ্ছে 3টি, তোমার মাল দুনিয়ায় 3টি, তবে 2টা নষ্ট হবে, একটা টিকে থাকবে। 3টা মাল, একটা মাল তুমি যেটা খাও ওটা তোমার মাল, তুমি যেটা রুজি খাচ্ছ ওটা তোমার, আর তুমি যেটা শরীরে পরে আছো এটা তোমার, আর যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা দেবে মরে গেলে ওটা তুমি নিয়ে চলে গেলে ওটা তোমার মাল। বাকি দুনিয়াতে যত ধন সম্পদ আছে এগুলো তোমার নয়, এগুলো হচ্ছে তোমার ওয়ারিসের মাল। আজ এগুলো হচ্ছে তোমার ওয়ারিসের মাল। যখন তুমি মরে যাবে এই মালগুলো আপনার কিনা ওয়ারিস বিলি বন্টন হবে, এগুলো আর তোমাকে কবরে দেওয়া হবে না। আল্লাহ ট্রান্সফার এক্সচেঞ্জ করেন। আপনার বয়স 40-60, এটা আপনি নেড়ে মানে এগুলোকে কচলা কত টাকা লাগবেন, কোটি টাকা নিয়ে নেন, আপনি লারেন আপনি, কিন্তু পটল তুলে দিলে আপনার টাকা আল্লাহ ওটা ট্রান্সফার হয়ে সন্তানের কাছে চলে যাবে, তারপরে যাবে। তো টাকার গৌরব করে কোনো লাভ হবে না। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। তাহলে আপনার মাল নয়, সব ওয়ারিসের মাল। এটা আল্লাহ খালি দিয়েছে লাড়তে, একটু লেরেলে খেলে, স্যার আপনার থালার মতন ভাত যেটুকু খেয়ে এলেন, এরপরে ধুয়ে রেখে দেন, আর এক অন্যজন এসে খাবে। তো সেই রকম একজন আল্লাহর বান্দা বলেন না 10,000 টাকা নাই আছে, 5,000 টাকা একজন বলেন যে ইনশাআল্লাহ এই ঈদগাহার জন্য আমি আমার ব্যাংকে অ্যাকাউন্টে আল্লাহর খাতায় আমি জমা দিয়ে দিলাম, এই 5,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেব। নগদ নয়, আপনি খালি নামটা লিখে দিবেন যে আমি আল্লাহর হস্তে দিয়ে দেব। একজন বলেন, এতটি লোক মানে সব ভিখারি নাকি? না সব খেতে পান না 3 বেলা, না মাসে টাকা পয়সা কিছুই নেই, না কেমন কি জীবনে? আজকে আমার রেকর্ড হবে যদি এরকম হয়। গতকাল আদায় করে দিয়েছি 2-3-2.5 লাখ টাকা, তার আগাদিন আদায় করে দিয়েছি প্রায়, একজন দিল 70,000 টাকা, দিল 50,000, চাইলাম 20,000 বাড়লো। তো আর সবচাইতে দান মেয়েদের বেশি আমার হাতে হয় বেশি, কারণ উত্তর দিনাজপুর, এটা আপনাদের কি কালিয়াগঞ্জ, কিন্তু ওইদিকে দুহমনা এই যে আছেন উনি, একজন আছেন উনি জানেন, ওইদিকে মেয়েরা আমাকে এতটা ভালোবাসে আল্লাহর জন্য যে আমি যখন বলি কোন মা আছেন আংটি খুলে দেন, গলার হার দেন, চট করে আসবে, ফাড়া ভাড় দিয়ে দেবে, কারণ ওরা আল্লাহকে ভালোবাসে। আর এটা মেয়েরা চালাক যে আমি যেটা দিব ওটা আমারই, আর বাকি দুনিয়াতে আছে ওটা তো আমার লয়, মরে গেলাম তো ওটা ট্রান্সফার হয়ে যাবে, আর আমি যেটা দিব আল্লাহ রাস্তায় ওইটুকু আমার জমা থাকবে। মানুষ যেদিন মরে যাবে সেদিন আফসোস করবে, কাঁদবে। ওটা আমার আয়াত নয়, সূরা মুনাফিকুনে আছে, ওটা সূরা মুনাফিকুনে আছে। যেদিন মানুষ মরবে সেদিন 2টা কথা বলে মরবে। কয়টা কথা বললাম? 2টা কথা বলে মরবে। কি মরবে? ওর একটা কথা বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। বেশি বলবে না, আল্লাহ আমার বেটিকে কদিন থেকে দেখিনি, একটা বেটিকে দেখেছেন আমি মরে যাই, এই কথা বলবে না। আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে 2টা কথা বলবে না। মরার মুহূর্তে চোখ দিয়ে পানি বের হবে, এই দৃশ্য কেউ দেখতে পাবে না, আল্লাহ 7 আসমান থেকে দেখবে। আর ওই লোকটা আল্লাহকে বলবে, মরার প্রাককালে বলবে, যে আত্মাটা বের হবে, তখন বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো, মাওলাজি, আল্লাহ তুমি আমার হায়াতটা একটু বৃদ্ধি করে
করে দাও, আর কিছু মিনিট দাও, তো কি করব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। প্রথম নম্বর বলবে না আল্লাহ নামাজ পড়ার সুযোগ দাও, বলবে না আল্লাহ রোজা রাখার সুযোগ দাও, বলবে না আল্লাহ একটু সন্তানের মুখ দেখবো সময় দাও, বলবে না আল্লাহ একটু ভালো ওসিয়ত করব সময় দাও। ও প্রথমে বলবে ফাসাদ্দাকা, আল্লাহ তুমি আমাকে দান করার সুযোগটা দাও। কেন দাও বলবে জানেন? দান সোজা, আপনার পকেটে যদি 50 টাকা থাকে 20 টাকা ফাট করে দিতে পারবেন, কিন্তু যদি আপনি ক টাকা এদিকে দিকে ক টাকা ভাই? 500 টাকা। বাড়ি কোথায়? এখানে বাড়ি কোন জায়গা? আচ্ছা আচ্ছা, অন্য জায়গা থেকে এসেছেন। 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ, আল্লাহ তুমি জানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যে আশা উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি বাড়িকে সুস্থ হেফাজতে রাখিও রব্বুল আলামিন, রুজি রোজগারে বরকত দান করিও। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদের ক্ষমা করিও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করে। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আমাদের গ্রামে একজন বাপ মারা গেছে, তো ওর সম্পত্তি মেলাই দান ধ্যান অত করেনি, বেটারা সব ভাগ পেয়েছে, অনেক কোটি করে ভাগ পেয়েছে। তো ওই টাকাতে নিয়েছে কি বুলেট গাড়ি একখান, আর ও বেটা বেহায়া, বাপ যেমন বেলজ্জার বেটাও বেলজ্জা, মরে গেছে। সম্পদ আল্লাহকে দিয়েছিল খুব। কত ভাই? 300 টাকা, 200 টাকা পাওয়া যাবে না? দেখেন 5টা আঙুল কেটে দিলে কেমন লাগে, সদলে কখন। তো 200 টাকা পরে দিবেন, 500 টাকা হোক ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনাদের এখানে কালেকশন আগে হয়েছে না? না না, কালেকশন হয়নি, কিছুই হয়নি। কেমন হলো? 10:30 বেজে গেল। তো ওই বাপ যখন মারা গেছে, তো একটা বুলেট গাড়ি নিয়েছে, আর বেটার জমি মানে বাপের জমি ভাগ পেয়েছে। তো আর বাপ ছিল মানে এত এঁড়ের বেটা, এঁড়া কোনোদিন দান ধ্যান করতো না। ছেলেরাও পেয়েছে, বেটাও এঁড়া মানুষ ভাগ করেছে, মাস্তানের বেটা মাস্তান, খুব অহংকার দেখাচ্ছে। তো বাপ মরাকে 4 বছর হলো, 4 বছর হয়েছে, কবর পড়ে আছে। আর ওই বেটা চুলগুলাকে লাল লাল করেছে, একদম এরকম লাল করেছে, পরে বকরি মুত্তা চুল লাল করেছে, বকরি মুত্তা না। আমি গবেষণা করে বলছি, এটা বলি যে বানিয়ে বলছি। দেখবেন ঠান্ডার শীতের সময় যখন বকরি রাখে তো চটে মুতে দেয়, তো কেমন হল দেখা যায় না চটখানটা? আর চুলটি ওই রকম বকরি মুত্তা চুল করে রাখেও। তো চুল যখন করে রাখে, তো একটা বেড়ি ধরেছে বুঝলেন, এইদিকে বেড়ি ধরেছেন, এইদিকে বাপের লাশ পরে আছে, এদিকে লাশ পরে আছে, আর বুলেট গাড়ি, আর কবরের পাশ দিয়ে রাস্তা। 3-4 বছর হবে মরাকে, তো এখানেও বেড়ি ধরিয়েছেও, আর বাপের লাশ পরে আছে। কোনো না দুয়ার জাঙ্গে না ঘোড়ার ডিম না, কোনোদিন বাপের লেগে 10টা দিয়েছে, আর বাপের সব ভাগ পেয়েছেও দিয়ে একদম এখানে বেড়ি তো এর মাঝখান দিয়ে লাই, এখান দিয়ে বেড়ি ধরালছেও, কাঠি মেরে করে ধরালছে। আর ওই বাপের সামনে দিয়ে বুলেট চলে আলো, বাপ লাশ পরে আছে, উদাহরণ রসবাহী করে দিল। মানে বুক ফুলিয়ে দিয়েছিল যে বেটা রাখে দিব, এবার কবরে খা ডোজ পোকাতে। তো আমাদেরও অবস্থা তাই। অনেক বাপজি ভাবছে কি দিব কি দিব, অনেক সময় বাপজি বুড়াতি কালার দেওয়ার সময় সুযোগ পায় না, কি দেবো, বেটারা তো সব লেলে, সব বুঝিয়ে দিতে হবে কবরে। মানুষ চালাক হতেছে, দুনিয়াবি বিষয়ে মানুষ চালাক হতে শিখেছে, কিন্তু আখিরাত ব্যাপারে চালাক হয়নি। কেন চালাক হয়নি? যে আমি যে দানটা দিলাম নিজের হাতে দেওয়া আর পরের হাতে দেওয়া এক সমান নয়। আপনি হ্যান্ডেল গাড়ির 4 চাকা চালাবেন, আপনি যেদিকে ঘোরাবেন সেদিকে যাবে, তাই তো? আর যদি পিছনে বসে থাকে, যদি ওইদিকে চলে, ওইদিকে চলে, ড্রাইভার যদি না নিয়ে আপনি যেতে পারবেন?
আপনাকে এদিকে নিয়ে যাবে, খালে সুদে ফেলে দিতে পারে, কোনো কথা নেই। তো ঠিক তেমনি আপনি যতদিন নিজে আপনাকে আল্লাহ টাকা দিয়েছে ততদিন পর্যন্ত। তুরস্কের একটা ঘটনা দেখলেন না, এটা কিন্তু 1992 ঘটনা, আর যেটা বলছে 2019-এ যেটা ঘটলো, হ্যাঁ এই তুরস্কে যেটা হয়েছিল, যে ফুটেজটা আপনারা পেয়েছিলেন, ফুটেজটা যে 3টা রুটি নিয়ে খাইয়েছিল, দেখেছেন আপনারা? দেখেননি? কয় সেকেন্ডে নষ্ট হয়েছিল? 45 সেকেন্ড। কত? 45 সেকেন্ডের একটা ভূমিকম্প। লোকটা 3টা ফ্ল্যাট ছিল, সবচাইতে বড় বড় ফ্ল্যাট, ওকে 45 সেকেন্ডে ভিখারি করে দিয়েছে, 45 সেকেন্ডে। আর যে 3টা রুটি নিয়েছিল ওটা ওর নিজের রুটি নয়, লোক যেটা দিয়েছিল ওটা 3টা রুটি নিয়েছিল। লোকটা কাঁদছে যে আমি 45 সেকেন্ডে কোটি কোটি টাকার মালিক, আল্লাহকে আমাকে 45 সেকেন্ডে আমাকে ভিখারি বানিয়ে দিল, কিছুই পাইনি সে। আসলে এগুলো আল্লাহ পরীক্ষা করেন, মাল ধন টাকা পয়সা পরীক্ষা। তো আমি আর নেই, 10:30 বেজে গেল, তো 5000 দেনেওয়ালা একজন হবে না আল্লাহর বান্দা? আপনি 5 মাস পর দিবেন, খালি বলেন যে মাওলানা ইনশাআল্লাহ আমি 2000 টাকা দেবো বা 3000 টাকা দেবো। একজন আল্লাহর দিল কেন আপনাদের এত কঠোর কেন? কঠোরটা ভাঙার চেষ্টা করুন। এ টাকা আপনার বৃথা যাবে না, নষ্ট হবে না। আপনি যত টাকা খেয়েছেন ছেলে এগুলো সব বৃথা যাবে, কিন্তু আপনি আল্লাহর অ্যাকাউন্টে জমা দিবেন, এটাই আপনার থেকে যাবে। মা বোন, কোন মা বোন আছেন আল্লাহর হস্তে 500 টাকা 1000 টাকা এরকম দেনেওয়ালা একজন বলেন আল্লাহর হস্তে? অনেক কথা আছে দানের ব্যাপারে, সময় নেই বলে বলতে পারছি না। তো আল্লাহ আপনাকে দান করে দেওয়ার তৌফিক দান করুন। কঠোরকে আল্লাহ আপনাদের নরম করার চেষ্টা করুন, আল্লাহ যেন আপনার দিলকে নরম করে দেয়। এত কঠোর হলে হয় না, তো দিয়েছে বলেন চটচট করে বলেন। 500 টাকা হলেও তো দেন না ফাটাফাট। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে ব্যথা, প্রতিদিন প্রোগ্রাম করে, তো সময় হয়েও গেছে অলরেডি, আমাকে যেতে হবে বাড়ির দিকে রওনা। তো চটচট করে বলেন কোন আল্লাহর বান্দা, আর 1-2 মিনিটের মধ্যে, 1-3 মিনিট হবে না? তো চাচা আছে, কটা আছে চাচা? 100 টাকা। এদিকে সব বেশিরভাগ মাস্টার মনে হয় না, এদিকে আছে মাস্টার না সব চাষি ভিক্ষা করা খায় নাকি, কেমন কি বুঝতে পারি না। মানে দানের বিষয়টা, তাহলে এত বক্তা এনে লাভ কি? আমাকে একটা বক্তায় একটা তাহলে ছোট্ট করে একটা জালসা করতেন, দিয়ে জয় টাকা উঠত তয় টাকা করে নিতেন, এত বক্তা আনার কোনো দরকার ছিল না। তো দান যদি আপনারা না দেন কে দিবে, আমি তো ভেবে পাই না। তো আমি বলছি না যে আপনাকে 10,000 লাগবে, 20,000 টাকা লাগবে, আপনি 500 টাকা কিংবা 400 টাকা হোক, 1000 টাকা হোক, আল্লাহর হস্তে আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। আপনি এমন রোগে পড়ে আছেন যেই রোগ কেউ ডাক্তার ভালো করতে পারেন, এই নিয়তে আজকে অন্তত দেন যে আমি এই নিয়তে আল্লাহর রাস্তায় আমি দিলাম, তাহলে আমি তার জন্য প্রাণ খুলে দোয়া যদি আমি নাও করি, আপনাকে নিয়তটা সহি করতে হবে। একজন বলেন যে আমি 1-2 টাকা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তে দিয়ে দেব। একজন নাই? মা বোন আপনাদের মধ্যে নাই? আল্লাহর রাস্তে টাকা বের হবে না? বের হবে না। টাকা বের হবে, কোন দিন বের হবে বলবো? বলবো কখন টাকা বের হবে বলবো? শুনবেন কি? টাকা বের হবে যেদিনকে আল্লাহ এমন করে দিবে, এমন রোগ ধরিয়ে দিবে একটা, তখন 20 লাখ টাকা 10 লাখ টাকা কুচে যা আছে জান বাঁচা আমার, যা লিবি ডাক্তার তুই ঢেলে ঢেলে ঢেলে। আর এক জায়গায় মানুষ টাকা বের করে বলবো যখন আলেম ওলামা যখন বলে যে দে বাপ দে তোর ঘেলে গাই দে, তখন দেয় না। আর যখন ডাকাতে যখন গলায় ছুরি ধরবে, লে বাপ লে হবে জানটা বাঁচা সব লে লে হবে, খালি আমাকে বাঁচা। গলায় যখন ছুরি ধরে নেবে তখন যা আছে পকেটে সব নিয়ে লে বাপ, এখন বাঁচবো। আর চাওয়ার সময় কিন্তু পাওয়া যাচ্ছে না। তো মানুষ এত কঠোর হলে তো হবে না। আজকে জীবনে আমার লাইফে প্রথম 165টা প্রোগ্রাম, তার মধ্যে এটা 65 মানে এটা 66 চলছে। তো এত দিন কঠোরের দিকে লোক বলেন কত? 40? ও আচ্ছা আচ্ছা, ওটা এত কিনে লিখছেন? খাতা কই আপনার? হায় আল্লাহ, টাইম হয়ে গেছে না? টাইম হয়ে গেছে, আমি 1 মিনিট আছি, আমাকে ছেড়ে দিন, পরে বক্তা কিনে হাতে করুন। না হয় না তো 500 টাকায় বলুক না, আমি তো বলছি 500 টাকা ছটমট করে। আপনি 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। কি বলবেন? 1 বস্তা সিমেন্ট মশলা খাতা কইব? হায় আল্লাহ, এত আপনারা তো ফের দেখছি এক জ্বালা আজালা, এক তো লোককে কত কষ্ট করে বুঝিয়ে লিছি, তার মধ্যে খাতা নেই, কোন জ্বালা হলো?
500 টাকা আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বালা মুসিবত করে দাও, আল্লাহ আত্মীয় স্বজন যদি অসুস্থ হয় সুস্থ দান করে দাও, আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধামক, কারে দিবা জোরে ধামক, কারবা মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।